শ্রীক্ষেত্র পুরীধামে আমার প্রাণনাথ জগন্নাথের রথ ভেঙে লণ্ডভণ্ড করে দিলেন লক্ষ্মীর সেনাপতিরা। এমন কাণ্ড কেন ঘটালেন তারা? এর পিছনে তাদের কী বা উদ্দেশ্য ছিল? চলুন জেনে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, মায়াপুর ব্লক শ্রীক্ষেত্র পুরীধাম থেকে সরাসরি সেই দৃশ্য আপনাদের দর্শন করাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়ে গেছি শ্রীক্ষেত্র পুরী মন্দিরের যে সিংহদ্বার রয়েছে আর সেই স্থানে। আর এখানে কিন্তু আমার মতন অনেক ভক্তরাই এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তা তারা জানতে চাইছে যে এমন কাণ্ড কেন ঘটালেন লক্ষ্মী সেনাপতিরা। তো চলুন আপনাদের সামনে সেই কাণ্ডটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সিংহদ্বার থেকে আমাদের যে লক্ষ্মী সেনাপতিরা তারা কিন্তু বার হয়ে গেছে গন্ডিচার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে কিন্তু তারা এই কাণ্ডটি ঘটিয়েছেন। আমার প্রাণনাথ জগন্নাথের রথ তারা কিন্তু ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েছেন। কেন? লক্ষ্মীর এতটা রাত কেন হয়েছিল? তিনি রেগে যাওয়ার পিছনে কি কারণ লুকিয়ে আছে? অবশ্যই কারণ লুকিয়ে আছে। আপনারা জানেন যে আমার বাড়িতে মায়েরা এবং আমাদের স্ত্রীরা অতি সহজেই তারা রেগে যান। আর আমরা পুরুষেরা আমরা যে একেবারেই কোনো দোষ করি না এমনটা কিন্তু নয়। প্রিয় বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কিন্তু অসুস্থ লীলা করে থাকেন। আর এই সময় সেবা করেন কিন্তু লক্ষ্মী মাতা। তো এই অসুস্থ লীলা সম্পূর্ণ করে তিনি লক্ষ্মী মাতার কাছে পারমিশন চান যে কিছুদিনের জন্য, কিছুদিন না, দুদিনের জন্য তিনি মাসি বাড়ি যেতে চান, গন্ডিচাতে যেতে চান এবং ভক্তদের তিনি দর্শন দিতে চান। তো লক্ষ্মী মাতা অত্যন্ত সরল, তিনি তার এই প্রাণনাথের কথা শুনে তিনি বলেন আচ্ছা আপনারা যেতে পারেন। তখন কিন্তু জগন্নাথ লক্ষ্মীমাতাকে বলেছিল মাত্র দুদিনের জন্য আমি যেতে চাই। তখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা করে ভক্তদের দর্শন দেন এবং মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর এই যে আনন্দে তিনি কিন্তু ভুলেই যান যে তিনি লক্ষ্মীমাতাকে কথা দিয়ে এসেছিলেন তিনি মাত্র দুদিনের জন্য ঘুরতে যেতে চান। তো এদিকে লক্ষ্মী মাতা কি হচ্ছে, প্রতির অপেক্ষা, মানে তিনি এই যে প্রাণনাথের অপেক্ষায় তিনি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে কবে দুদিন শেষ হবে আর আমার প্রাণনাথ আমার কাছে ফিরে আসবে। তো প্রিয় বন্ধুরা, তো এটি কিন্তু প্রত্যেক স্ত্রীরই কিন্তু হওয়া উচিত, তার হাজব্যান্ডের প্রতি বা তার স্বামীর প্রতি এমনই ক্রিয়াকর্ম হওয়া উচিত। তো আমাদের কিন্তু জগন্নাথ এবং লক্ষ্মীমাতা আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের হাজব্যান্ডদের অবশ্যই কি করা উচিত এবং আমাদের স্ত্রীদের কি হাজব্যান্ডের প্রতি কি কর্তব্য। তো যাই হোক, এমন করতে করতে 3 দিন কেটে গেল, জগন্নাথ আর ফিরে আসে না, প্রাণনাথ আর ফিরে আসে না। 4 দিন কেটে গেল, এবার ধৈর্যের বাঁধ কিন্তু পুরো ভেঙে যাচ্ছে। আর 5 দিনের মাথায় লক্ষ্মীদেবী আর কিন্তু তিনি ধৈর্য ধরতে পারছেন না। তিনি কেন ধৈর্য ধরতে পারছেন না? যে 5 দিন তিনি তার প্রাণনাথকে ছেড়ে আছেন, এটি তিনি একদমই সহ্য করতে পারছেন না। তখন লক্ষ্মী দেবী আদেশ দিলেন যে তার প্রহরীদের, তার যে সেনাপতিদের প্রত্যেককে আদেশ দিলেন যে প্রত্যেকে প্রস্তুত হও, আমার পালকি রেডি করো, আমি যাব গন্ডিচাতে এবং সেখানে গিয়ে আমি জানতে চাইবো যে তিনি আমাকে কেন মিথ্যে কথা বললেন এবং তিনি কেন এখনো নীলাচলে ফিরে আসছেন না, শ্রীমন্দিরে তিনি কেন ফিরে আসছেন না। তো প্রিয় বন্ধুরা, তখন কি হলো জানেন? তখনই এই কাণ্ডটা ঘটলো। তো লক্ষ্মী মাতা তো পালকিটা খুব সুন্দরভাবে সাজিয়ে, তারপর সঙ্গে রয়েছে খোল, করতাল, মৃদঙ্গ এবং রয়েছে সেনাপতি, প্রত্যেকেই এসেছেন। ভাবুন তো, বর্তমান সময় যেমন আমাদের পুলিশ বাহিনী, সেন্ট্রাল ফোর্স রয়েছে, ঠিক তেমন আমার লক্ষ্মী মাতারও বাহিনী ছিল। এমন যেমন RSS-এর দুর্গা বাহিনী রয়েছে, আমাদের পুলিশ কমান্ডার রয়েছে, ঠিক তেমনই আমাদের লক্ষ্মী মাতারও ওরকম অনেক সেনাপতি ছিলেন, অনেক সেনা ছিলেন। তো লক্ষ্মী মাতার এই আদেশে প্রত্যেকে প্রস্তুত হলেন এবং প্রস্তুত হয়ে গন্ডিচার উদ্দেশ্যে রওনা দিলেন আমার লক্ষ্মী মাতা। আর গন্ডিচাতে যখন পৌঁছালেন তার আগেই কিন্তু জগন্নাথের কাছে খবর চলে গেছেন যে মাতা কিন্তু আপনাকে নিতে আসছেন এবং মাতা কিন্তু অত্যন্ত ক্রোধে আছেন। তো যাই হোক, জগন্নাথ এটা দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা হাজব্যান্ডরা বা আমরা প্রত্যেকেই আমাদের প্রিয়জন বা আমাদের স্ত্রীদের প্রচণ্ড ভয় পাই। এটা বর্তমান জড়জগতে কিন্তু হয়ে আসছে। তো ভগবানরা এমন লীলা করেছেন আর এখন এমনটা হবেন না, এমনটা তো হতে পারে না ভাই। তো এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, তো এটাকেই আপনাদের মেনে নিতে হবে প্রত্যেকেরই। তো যাই হোক, আমাদের পুরুষদেরও কিছু কর্তব্য থেকেই থাকে। তো লক্ষ্মী মাতা যখন গন্ডিচা মায়ের মন্দিরের সামনে পৌঁছায় তখন তো আর ঢুকতে দেওয়া হলো না। তো জগন্নাথ ভাবছে যে এই রাগের মাথায় যদি আমি লক্ষ্মী মাতার সামনে যাই তো আমার অবস্থা তো পুরো একদম মানে যাতা অবস্থা হয়ে যাবে। তো পরে দেখা যাবে, যা হয় হবে, এখন আমি সামনে যাব না। তো যাই হোক, জগন্নাথ তো আর সামনে আসেন না। আর যে প্রহরীরা আটকে রেখেছেন গেট, আর যে জগন্নাথের প্রহরী এবং লক্ষ্মী মাতার প্রহরীদের সঙ্গে কিন্তু
অত্যন্ত হাঁপাই মানে যেটাকে বলা হয় যুদ্ধ, টুকটাক খণ্ডযুদ্ধ হলো। হবার পর জগন্নাথের যারা প্রহরী ছিলেন তারা কিন্তু আর ভেতরে ঢুকতে দিলেন না, দ্বার বন্ধ করে দিলেন। তখন লক্ষ্মীমাতা আরও ক্রোধান্বিত হয়ে গেল এবং মনের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হলো। তো প্রিয় বন্ধুরা, এমন কিন্তু আমাদের স্ত্রীদের প্রত্যেকেরই এমন ক্ষোভ হয়ে থাকে। তো যাই হোক, তখন কি হলো, লক্ষ্মীমাতা প্রত্যেক পাণ্ডাদের তাদেরকে মানে প্রত্যেকে যারা আছেন, যার প্রহরী বা তার যারা সেনাপতি, তাদেরকে নির্দেশ দিলেন যে জগন্নাথের রথ আপনারা ভেঙে গুড়িয়ে দাও। ঠিক আছে, যে বলরাম আর সুভদ্রা তাদের রথটা আপনারা রেখে দিন, আর আমার হাজবেন্ড আমার স্বামীর প্রাণনাথের রথটা ভেঙে গুড়িয়ে দাও। তখন কি হলো, যে লক্ষ্মীমাতার নির্দেশ সেনারা যারা রয়েছেন সেটা পালন করলেন, যে জগন্নাথের রথ কিছু অংশ তারা কিন্তু ভেঙে দিল, সম্পূর্ণটা ভেঙে দিল না, কারণ তিনি জানেন যে তার প্রাণনাথ সে তো আবার বাড়িতে ফিরে আসবে, সে আবার শ্রীমন্দিরে ফিরে আসতে হবে, তো সম্পূর্ণ ভেঙে লাভ নেই, অল্প একটু ভেঙে রেখে দিল। তো যাই হোক, তারপর আবার সেই পালকিতে করে তিনি শ্রীমন্দিরে ফিরে আসলেন। তো যে কারণে এই যে আসা যাওয়ার যে রাস্তাটা, মানে উড়িয়া ভাষায় কি যেন একটা বলা হয়, আমারও এই মুহূর্তে মনে নেই, তো রাস্তাটা হেরা নামক রাস্তা, এরকম কিছু একটা হেরা গলি, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে সেই গলিটার নাম। তো আজকে এই পঞ্চমী তিথি থাকার কারণে, এই 5 দিনের মাথায় হবার কারণে হেরা পঞ্চমী নামে এই দিনটি কিন্তু আমরা প্রত্যেকেই জেনে থাকি। আমরা যারা ডিভোশনাল লাইফ লিড করি এবং প্রত্যেকেই যারা জগন্নাথ লীলা জানেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন আজকের দিনটা কিন্তু হেরা পঞ্চমী নামে পরিচিত। তো যাই হোক, এই লীলাটা কিন্তু আপনাদের ভালো লাগারই কথা। আমি জানি না কতটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো লীলা কিন্তু এখনো শেষ হয়নি, এখনো কিন্তু রয়েছে। তো যাই হোক, যে লক্ষ্মীমাতা শ্রীমন্দিরে ফিরে আসলেন, তিনি তো অত্যন্ত ক্রোধে রয়েছেন যে দেখি কবে বাড়ি আসে, বাড়ি আসুক, তারপর আমি মজাটা দেখাচ্ছি। তো এই অধীর আগ্রহে রয়েছেন, কিন্তু অধীর আগ্রহে থাকলেও প্রাণনাথকে ছেড়ে তাকে থাকতে হচ্ছে, সেটা কিন্তু তার অত্যন্ত কষ্ট হচ্ছে। রাগ তো হচ্ছেই, কষ্টটাও হচ্ছে। তখন কি হলো, যে এরকম করতে করতে যখন টাইম আসলো, যেটা আমরা উল্টো রথ নামে চিনি, তো তখন জগন্নাথ ভাবছে যে অনেকটা দিনই তো হয়ে গেল, এবার আমাকে ফেরার প্রয়োজন, না হলে তো এরপর আমাকে হয়তো শ্রীমন্দিরে প্রবেশই করতে দিল না, তখন আবার অন্য অবস্থা হলো। তো যাই হোক, গন্ডিচা মাতাকে তিনি প্রণাম নিবেদন করলেন এবং পারমিশন নিলেন যে মাতা, আমি আসছি, আবারও 1 বছর পর আপনার সঙ্গে আবারও দেখা করতে আসব। তো এই পারমিশন নিয়ে ভাই বোনকে নিয়ে তিনি কিন্তু আবার শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। আপনারা জানেন যে এই যে জগন্নাথ রথযাত্রার যে আমাদের প্রথম রথযাত্রা, যেটা মেইন রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু মহা আড়ম্বরের সঙ্গে পালিত হয় গোটা ভারতবর্ষে, পৃথিবীর বিভিন্ন স্থানে, এবং শ্রীক্ষেত্র মানে পুরী হচ্ছে তার মেইন ক্যাম্পাস, মেইন স্থান, যে স্থান থেকে কিন্তু এই রথযাত্রার সৃষ্টি হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তো উল্টো রথটা কিন্তু আড়ম্বরের সঙ্গে পালিত হয় না। যারা ভক্তি জীবন লিড করে তারা জানেন যে বৃন্দাবন থেকে আমার প্রাণনাথকে এই যে নীলাচলে মানে দ্বারিকায় আনতে কেউই চান না, প্রত্যেকেই চান যে আমার প্রাণনাথ বৃন্দাবনে সারাক্ষণ যেন তিনি থাকেন। ভক্তরা চোখের জল ফেলেন। তো যখন জগন্নাথ এই মানে গন্ডিচা থেকে শ্রীমন্দিরের উদ্দেশ্যে আসছেন, তখন প্রত্যেক ভক্তরা চোখের জলে, অশ্রুর জলে তিনি ভাসিয়ে দিচ্ছেন, ভাবছেন আমার প্রাণনাথ আবার কবে আসবেন। তো যাই হোক, তো জগন্নাথ যখন রওনা দিলেন, কোথায় রওনা দিলেন? শ্রীমন্দিরের উদ্দেশ্যে। তো শ্রীমন্দিরের উদ্দেশ্যে রওনা যখন দিলেন, তখন তিনি ভাবছে এবার আমি তো গেলে শ্রীমন্দিরে, তো লক্ষ্মীমাতা তো আমাকে তো আচ্ছা করে কিছু একটা তো ব্যাপার স্যাপার চলবেই। তো এরকম করতে করতে শ্রীমন্দিরে তো এসে উপস্থিত হলেন। তো প্রহরীদের আদেশ দিলেন যে বলরাম আর সুভদ্রা মহারানীর কে প্রবেশ করতে দিন, কিন্তু আমার প্রাণনাথ মানে জগন্নাথকে ভেতরে একদম প্রবেশ করতে দেওয়া যাবে না, দ্বারটা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, সিংহ দ্বারটা পুরো বন্ধ করে দেওয়া হয়। তখন প্রহরীরা প্রত্যেকেই যায় যে এবার বোঝাপড়াটা আমাদের হবে, আপনারা এবার যান, আমি বুঝে নিচ্ছি। তো এবার দেখলো যে স্ত্রীকে তো মানাতে হবে, যেটা আমরা করে থাকি সাধারণত। বন্ধুদের সঙ্গে কেউ যদি কোথাও ঘুরতে যায় স্ত্রীকে না নিয়ে, তখন দেখা যাচ্ছে কেউ গেল দীঘা বা কেউ পুরীতে গেল স্ত্রীকে না নিয়ে, তখন কিন্তু স্ত্রীকে ভোলানোর জন্য দীঘা বা পুরী থেকে কিন্তু বিভিন্ন গিফট নিয়ে আসে। ঠিক তেমন জগন্নাথের লীলা অনেক উচ্চ স্তরে, সেই লীলার সঙ্গে এই লীলা একদমই কম্পেয়ার করা যায় না। তো আমি আপনাদের বোঝার স্বার্থে বিষয়টা আমি বলে থাকলাম। তো যাই হোক, ভুল হলে ক্ষমা করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, জগন্নাথ তখন কি করলেন? জগন্নাথ লক্ষ্মী মাতার জন্য খুব সুন্দর ফুলের মালা এবং বড় বড় রসগোল্লার 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে তিনি মন্দিরে যান। মন্দিরে গিয়ে একান্তে তিনি লক্ষ্মী মাতাকে তিনি কিন্তু সেই রসগোল্লা খাইয়ে দেন, এবং খাইয়ে দিয়ে তারা কিন্তু প্রেমের আলাপ আলোচনা করেন এবং করে কিন্তু তাদের রাগটা মিটিয়ে নেন।
তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর মাইপুর ব্লগ ইউটিউব চ্যানেল আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রিয় বন্ধুরা, শ্রীক্ষেত্র পুরীধামের আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে। আগামীকাল আসবে সমুদ্র সৈকতের সুন্দর ভিডিও, তারপর নাইট মার্কেট, এছাড়া রয়েছে আরও সুন্দর সুন্দর স্থান, টোটা গোপীনাথ, তারপর রয়েছে সিদ্ধ বকুল, গম্ভীরা, সুন্দর সুন্দর ভিডিও আসছে। আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। জয় জগন্নাথ।